আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শিক্ষার্থীরা, অনেকদিন পরে আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে কোয়াসি প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। এই টপিকটি এনটিআরসি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এসে থাকে। তো এই কোয়াসি প্যাসিভ যে ভয়েস টপিকটি, এটা অনেকেই বুঝে না, অনেকে আমাকে প্রশ্ন করেছে ইনবক্সে, এখান থেকে তোমাদের সাথে আলোচনা করার জন্য। তো আমরা একটু দেখি কোয়াসি প্যাসিভ ভয়েস। আসলে কোয়াসি প্যাসিভ বাংলা হচ্ছে অর্ধেক প্যাসিভ, অর্থাৎ সম্পূর্ণ প্যাসিভ না। কোয়াসি প্যাসিভ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কমপ্লিমেন্ট যুক্ত আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট ছাড়া। দেখো কমপ্লিমেন্ট কি, যখন দেখবা সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ একই জিনিসকে বোঝায়। আমি যদি বলি হি ইজ এ টিচার, হি মানি যা, টিচার মানি তা, মানে তার বৈশিষ্ট্যটাই হচ্ছে সে একজন শিক্ষক। শিক্ষার্থীরা দেখো, এইভাবে আমাদের কোয়াসি প্যাসিভগুলো হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কোয়াসি প্যাসিভ উইথ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট যুক্ত কোয়াসি প্যাসিভ, আর একটা হচ্ছে কোয়াসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট ছাড়া কোয়াসি প্যাসিভ। আমরা তো আগে ভয়েস শেষ করাইতাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ অবজেক্টটাকে আগে আমরা শুরুতে নিয়ে আসতাম। এখানে কোনো অবজেক্ট নাই, তাহলে এখানে কিসের ব্যবহার হয়েছে? কমপ্লিমেন্টের ব্যবহার। আবার অনেক ক্ষেত্রে কমপ্লিমেন্ট থাকবেও না। কমপ্লিমেন্ট জিনিসটা কি, আমি অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে দুইটা লেকচার দিয়েছি ইউটিউব চ্যানেলে, কষ্ট করে সেখান থেকে তোমরা দেখে নিবে। শিক্ষার্থীরা দেখো, আমরা কোয়াসি প্যাসিভ উইথ কমপ্লিমেন্ট সেই জিনিসটা আমরা কিভাবে বুঝবো। দেখো সাবজেক্ট, ভার্ব এবং কমপ্লিমেন্ট, যে সেন্টেন্সটা আমরা বুঝবো সেখানের মধ্যে কি থাকবে? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং একটা কমপ্লিমেন্ট থাকবে। আমি এইখানেও কমপ্লিমেন্ট বিষয়টা একটু হালকা টাচ দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। একটু দেখো, হানি টেস্ট সুইট। হানি মিন্স হচ্ছে এখানে মধু, আর সুইট মানে হচ্ছে মিষ্টি। দেখো আমি যদি এখানে মাঝখানে যে ভার্বটা, এটাকে ঢেকে দিয়ে বা রেখে দিয়ে আমি বলতে পারি হানি মানিয়ে মিষ্টি, মিষ্টি মানিয়ে কিন্তু হানি, অর্থাৎ মধু মানিয়ে মিষ্টি, মিষ্টি মানিয়ে মধু। দেখো একটার পরিপূরক। এই ক্ষেত্রে এটাকে অবজেক্ট বলা হয় না, এটাকে কমপ্লিমেন্ট বলা হয়। এই জাতীয় কমপ্লিমেন্ট যুক্ত যত সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোর ভয়েস চেঞ্জ যেটা করা হয় সেটাই কিন্তু কোয়াসি প্যাসিভ। একটু দেখো, তখন আমরা এটাকে কি করব? এটার কোয়াসি প্যাসিভটা করার জন্য আমাদেরকে যেই ফর্মুলাটা অ্যাডাপ্ট করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট আমাদের যেভাবে আছে এইভাবেই রেখে দিতে হবে, অর্থাৎ সাবজেক্ট বসবে। দেখো হানি এখানে সাবজেক্ট, হানি এখানে বসছে। তারপরে বলছে একটা ইজ বসবে। দেখো আমি একটা ইজ কিন্তু বসাইছি, আমাদের রুলসে যেভাবে আছে আমরা ঠিক সেইভাবেই বসাবো। ইজ বসাইছি, এরপরে বলছে কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট কোনটা? দেখো সুইট, আমরা এরপরে কিন্তু সুইট শব্দটা এখানে বসালাম। এরপরে বলছে হোয়েন ইট ইজ, দেখো হোয়েন ইট ইজ আমরা এখানে বসাইছি। এরপরে বলছে ভার্বের 3 নাম্বার ফর্ম। তো আমাদের এখানে ভার্ব কোনটা? টেস্ট, এটা 3 নাম্বার ফর্ম হচ্ছে টেস্টেড। তাহলে আমরা এখানে টেস্টেড কথাটা লিখছি, তাহলে কিন্তু আমাদের হয়ে গেছে ভয়েস চেঞ্জ। এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ উইথ কমপ্লিমেন্ট, এর ভয়েস চেঞ্জটা আমাদের হয়ে গেছে। আরেকটা দেখো, দ্য বেড ফিলস সফট, অর্থাৎ বিছানাটা কেমন অনুভব হয়? নরম, অর্থাৎ নরম মানেই কিন্তু বিছানা মানেই কি? নরম। একটার পরিপূরক। শিক্ষার্থীরা এই ক্ষেত্রে আমরা এটার কোয়াসি প্যাসিভটা কিভাবে করব? দেখো দ্য বেড, অর্থাৎ সাবজেক্ট কোনো চেঞ্জ হবে না, সাবজেক্ট আমরা এখানে লিখছি। তারপরে অক্সিলারি ভার্ব লেখার কথা বলছে, আমরা এখানে অক্সিলারি ভার্ব লিখছি। এরপরে বলছে কমপ্লিমেন্টটা লেখার জন্য, তাহলে এখানে কমপ্লিমেন্টটা কি? সফট, আমরা এখানে সফটটাই লিখছি। এরপরে বলছে হোয়েন ইট ইজ লিখতে, আমরা হোয়েন ইট ইজ এখানে লিখে ফেলছি। এরপর বলছে ভার্বের 3 নাম্বার ফর্ম ফিলস আছে, এটা 3 নাম্বার ফর্ম হচ্ছে ফেল্ট, আমরা সেটাই লিখছি। আশা করি কোয়াসি প্যাসিভ উইথ কমপ্লিমেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্ট যুক্ত কোয়াসি প্যাসিভ নিয়ে কারো কোনো সমস্যা হবে না। এখন আমরা দেখাবো কোয়াসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট, যেখানে কোনো কমপ্লিমেন্ট থাকবে না, অর্থাৎ কোনো কমপ্লিমেন্ট নাই। তুমি একটু দেখো, দ্য হাউস ইজ বিল্ডিং, এখানে কোনো মানে দ্য হাউস মানেই বিল্ডিং, দ্য বিল্ডিং মানেই হাউস না, অর্থাৎ এখানে কোনো আমাদের কমপ্লিমেন্ট জিনিসটা নাই। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব? দেখো সাবজেক্ট যেভাবে আছে আমরা সেইভাবেই রাখবো। দেখো দ্য হাউস আমরা এখানে কোনো পরিবর্তন করি নাই। বলছো অক্সিলারি ভার্ব যা আছে তাই হবে। হ্যাঁ, অক্সিলারি ভার্ব কি আছে? ইজ, আমরা এখানে ইজি লিখছি। এরপরে বলছে আইএনজি, অর্থাৎ আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা জেনে থাকি যে যেখানে আইএনজি হবে সেই আইএনজিটা উঠে বিইং হয়, অর্থাৎ আইএনজি থাকলে আইএনজি উঠে যায়। এই যে আইএনজি উঠে যায়, এটার জন্য আমাদেরকে শুরুতে কি লিখতে হবে? বিইং লিখতে হবে, আমরা এখানে বিইং লিখব। এরপরে বলছে বিল্ড, এটা 3 নাম্বার ফর্ম লেখার জন্য, এটা 3 নাম্বার ফর্মটা কি? বিল্ড। তাহলে আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে শিক্ষার্থীরা। এরপরে দেখো আমাদের পরের উদাহরণটা, দ্য বুক ইজ প্রিন্টিং, এটা কোয়াসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট। এখানে দ্য বুক হচ্ছে আমার সাবজেক্ট, আমি যেভাবে সেভাবে লিখছি, কোনো পরিবর্তন করি নাই।
আমাদের রুলস অনুযায়ী অক্সিলারি ভার্ব লেখার কথা বলছে। অক্সিলারি ভার্বগুলো কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যাই থাকুক না কেন তার তাই বসবে, ওখানে কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ সাবজেক্টের সাথে যেইভাবে মিলে অক্সিলারি ভার্ব বসানোর কথা আমরা ঠিক সেভাবেই লিখব। ইজের ইজ আমরা এখানে বসাইছি, তারপরে বলছে আইএনজি উঠাই দিয়ে এটার জন্য আমাদেরকে বিং লিখতে হবে। আইএনজি থাকলে আমরা বিং লিখব। এরপরে প্রিন্ট, এটা 3 নাম্বার ফর্ম প্রিন্টেড। এই হচ্ছে আমাদের অর্থাৎ কোয়াসিফেসিভ নিয়ে আলোচনা। 2 ধরনের কোয়াসিফেসিভ। শিক্ষার্থীরা আমরা ভয়েস চেঞ্জের আরও ব্যতিক্রম রুলস নিয়ে আগামী ক্লাসে তোমাদের সাথে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।